জ্বালানি তেলের পর এবার পরিবহনের ভাড়া বাড়ানোর কথা ভাবছে সরকার, তবে সমন্বয় করে যৌক্তিক ভাড়া বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বিশ্ব ব্যাংকের ঋণ নিয়েও কথা বলেন। দায়িত্ব কাঁধে নেওয়ার এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি পূরণ করে সরকার। এরপর একে একে দেওয়া হয় কৃষক ও ক্রীড়া কার্ড। শুরু হয়েছে খাল খননও। তবে লোডশেডিং আর জ্বালানি তেলের দাম বাড়িয়ে কিছুটা বেকায়দায় পড়েছে সরকার। সেটা স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, এটি বৈশ্বিক সংকট। এতে জনগণের উপর চাপ পড়লেও সমন্বয়ের চেষ্টা করছে সরকার। এই সংকটে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে, এটা মেনে নিতে হবে। এটা সারা পৃথিবীতেই হচ্ছে, এমন কোনো কিছু হতে পারে না যে সবাই বা কেউ একটা অংশ এটা থেকে দূরে থাকবেন। তথ্য উপদেষ্টা আরও জানান, দেশে প্রায় 2 লাখ টন জ্বালানি তেলের মজুদ আছে। তবে অতিরিক্ত চাহিদায় কমছে না ভোগান্তি। একটা গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, এটা সবার সরকার। তারা চেষ্টা করবে সব পক্ষের যতটা সম্ভব স্বার্থ নিশ্চিত করতে। নিম্ন আয়ের মানুষদের কষ্ট কমাতে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। IMF এর সব শর্ত পূরণ করতে সরকার বাধ্য নয় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। IMF এর দেয়া সব শর্ত পূরণ করা সবসময় ম্যান্ডেটরি না। এর আগেও আমরা যতগুলো কিস্তি পেয়েছি, বাংলাদেশ কিছু শর্ত পূরণ করতে পারে না, আপনি নিশ্চয়ই জানেন, তারপরে পেয়েছে। সো সরকার একটা ফ্লেক্সিবিলিটি আছে। সরকারের নানা কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলনে মানবাধিকার ও গুম কমিশন সহ যেসব অধ্যাদেশ উত্থাপিত হয়নি সেগুলো আবারও বিল আকারে সংসদে আসবে বলে জানালেন জাহিদুর রহমান। সেফটি থাকবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।